আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আমি রাবেয়া বস্ত্রী। গত ক্লাসে আমরা কি পড়েছিলাম আগে সেটা একটু জেনে নেব। অর্থাৎ নতুন পাঠে যাওয়ার আগে আমরা আরেকটু মনে করে নিতে চাই যে আমরা গত ক্লাসে কি পড়েছিলাম। পূর্বপাঠ আলোচনা। গত ক্লাসে পড়েছিলে পাঠ্য বই অন্তর্ভুক্ত অনুচ্ছেদ থেকে শব্দার্থ এবং প্রশ্নের উত্তর। প্রশ্ন কাঠামো 1 ও 2 এ তোমাদের থাকে পাঠ্য বই অন্তর্ভুক্ত অনুচ্ছেদ থেকে শব্দার্থ এবং প্রশ্নের উত্তর। প্রশ্নের উত্তরে থাকে 10 আর শব্দার্থতে থাকে 5। তো গত ক্লাসে আমরা শব্দার্থতে পড়েছিলাম দেখো শব্দার্থ বৈচিত্র্য শব্দের অর্থ বিভিন্নতা, পরস্পর, একের সঙ্গে অন্যের, দরকার শব্দের অর্থ হচ্ছে প্রয়োজন, জননী শব্দের অর্থ মা। এরপরে স্বজন শব্দের অর্থ হচ্ছে নিজের লোক। স্নেহ শব্দের অর্থ আদর। অবশ্যই তোমরা বাসায় এগুলো পড়ে ফেলেছো। এখন প্রশ্নোত্তর। এখানে প্রশ্ন কাঠামো 2 এ ক, খ এবং গ নাম্বার প্রশ্নোত্তর থাকে। অনুচ্ছেদ থেকে যে কোনো প্রশ্ন আসতে পারে, 3টা প্রশ্ন আসবে। ক নাম্বার প্রশ্ন হচ্ছে 2 নম্বর, খ নাম্বারে 4 এবং গ নাম্বারে 4 নম্বর। এই টোটাল হচ্ছে 10 নম্বর। তো এবারে আমরা নতুন পাঠে চলে যাব। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে চিঠি ও আবেদনপত্র। তোমরা কি কেউ চিঠি লিখেছো? আমরা আজকে জানবো চিঠি ও আবেদনপত্র কিভাবে লিখতে হয় এবং চিঠি ও আবেদনপত্রে কয়টি অংশ। এবারে শিখন ফল। এই পাঠ শেষে শিক্ষার্থীরা চিঠি ও আবেদনপত্রের অংশসমূহ শিখতে পারবে এবং চিঠি ও আবেদনপত্র লিখতে পারবে। চিঠি লেখার আগে যে বিষয়গুলো তোমাদের জানতে হবে সেটা হচ্ছে চিঠি কয়টি অংশ। এই চিঠির অংশসমূহ যদি তোমরা জানো তাহলে তোমরা যে কোনো চিঠি লিখতে পারবে। দেখো চিঠিপত্রের 6টি অংশ। প্রথম হচ্ছে পত্র লেখকের ঠিকানা ও তারিখ, অর্থাৎ যে পত্রটা লিখছে তার ঠিকানা এবং তারিখ। এখন তারিখের একটা বিষয় আছে, তোমরা কোন দিন তারিখটা দেবে। যেমন তুমি আজকে চিঠিটা লিখছো, তো সেক্ষেত্রে তুমি আজকের তারিখটাই দেবে। আবার পরীক্ষার সময় যখন এরকম চিঠি বা দরখাস্ত তোমাদের আসে তখন যেদিন যে তারিখ সেদিন সেই তারিখই দেবে। এরপর আছে সম্বোধন। তুমি যদি বড় কারো কাছে চিঠি লেখো তাহলে সেক্ষেত্রে কি হবে? শ্রদ্ধেয়। আর যদি তোমার বন্ধুকে লেখো তাহলে প্রিয় বন্ধু। এরপরে মূল বক্তব্য, অর্থাৎ কি জন্য তুমি চিঠিটা লিখছো, এখানে মূল বক্তব্যটা লিখবে। এরপরে বিদায় সম্ভাষণ, লেখকের নাম ও স্বাক্ষর, প্রেরক ও প্রাপকের ঠিকানা। এখন দেখো এখানে আমরা একটা ছকের মাধ্যমে দেখি। তো 1 নাম্বার হচ্ছে পত্র লেখকের ঠিকানা এবং তারিখ। একদম চিঠির
ডান পাশেই এই কথাটি লিখবে পত্র লেখকের ঠিকানা এবং তারিখ। এরপরে 2 নম্বরে আসো সম্বোধন। এখানে তুমি সম্বোধন করবে শ্রদ্ধেয় বাবা বা প্রিয় বন্ধু। যদি বন্ধুকে লেখো তাহলে প্রিয় বন্ধু, বড় কাউকে লিখলে আমরা কি লিখবো? শ্রদ্ধেয়। এরপরে দেখো মূল বক্তব্য, তারপরে বিদায় সম্ভাষণ, লেখকের নাম ও স্বাক্ষর। এখন আমরা জানলাম যে চিঠির কয়টি অংশ। এখন আমরা একটি চিঠি লিখে তারপরে দেখি যে এই 6টি অংশ আছে কিনা। তোমরা যদি এই 6টি অংশ সুন্দর করে লিখতে পারো তাহলে তোমরা যে কোনো চিঠি লিখতে পারবে। এতক্ষণ আমরা জানলাম চিঠিপত্রের কয়টি অংশ। এখন একটা নমুনা চিঠিপত্র অর্থাৎ চিঠি লিখে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। চিঠি লেখার আগে যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তোমার নাম। প্রশ্নে সাপোজ যে নাম দেয়া থাকবে তোমাকে সেই নামই লিখতে হবে। এখানে আছে, মনে করো তুমি আদি বা আদিবা, তাহলে ছেলে হলে কি লিখবে? আদিবা? কখনোই না, আদিবা হচ্ছে মেয়েদের নাম। তাহলে তুমি লিখবে আদি আর মেয়েরা লিখবে আদিবা। এই নামটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ চিঠি লেখার ক্ষেত্রে, যেহেতু তোমাদের সাপোজ নাম দিয়ে দেওয়া হয় প্রশ্নের ভিতরে। এখন দেখো, বই কেনার টাকা চেয়ে পিতার নিকট পত্র লেখো, বা সমাপনী পরীক্ষার জন্য বই কেনার টাকা চেয়ে পিতার নিকট পত্র লেখো, এরকম হতে পারে। এখন দেখো, প্রথমে পত্র লেখকের ঠিকানা ও তারিখ। এখানে আছে উত্তরা, ঢাকা। এখন তুমি যেখানে বসে চিঠিটা লিখবে সেই জায়গারই হচ্ছে ঠিকানা দিতে পারো, কোনো অসুবিধা নেই। মোহাম্মদপুর ঢাকা হতে পারে, মিরপুর ঢাকা হতে পারে, সাভার ঢাকা হতে পারে, কোনো সমস্যা নেই। এরপরে আসো তারিখ। তুমি যেই দিন চিঠিটা লিখছো সেই তারিখই দিবে। পরীক্ষার সময়ও এটা খেয়াল করবে যে আজকে পরীক্ষা, তাহলে পরীক্ষার সময় যদি চিঠি আসে তাহলে ওই দিনের তারিখ তোমরা দিবে। এরপরে দেখো সম্বোধন। তুমি তোমার বাবাকে সম্বোধন করছো। আমরা আগেই বলেছিলাম যখন আমরা বড়দের কাছে চিঠি লিখবো সেক্ষেত্রে আমরা শ্রদ্ধেয় ব্যবহার করব। শ্রদ্ধেয় বাবা, শ্রদ্ধেয় মা, বা শ্রদ্ধেয় মামার কাছে চিঠি দিলে শ্রদ্ধেয় মামা। এই বিষয়গুলো খেয়াল রাখবে। আর যখন কোনো বন্ধুর নিকট চিঠি লিখবো তখন প্রিয় বন্ধু, বা এখানে আছে প্রিয় আদি। যখন তুমি বন্ধুকে লিখবে তাহলে প্রিয় আদি হয়ে যাবে, বা তোমার যে বন্ধুর নাম সেটা ব্যবহার করবে। এখন এখানে তোমার নাম দেওয়া আছে আদি বা আদিবা। তুমি তোমার বাবার কাছে চিঠি লিখছো বই কেনার টাকা চেয়ে। বাবাকে শ্রদ্ধেয় বাবা বলে সম্বোধন করবে। আমরা চিঠির যে অংশ সেখানে 2 নম্বর আমাদের পয়েন্ট ছিল হচ্ছে সম্বোধন। এরপরে আছে দেখো মূল বক্তব্য। বাবা সালাম নেবে, আশা করি ভালো আছে। বাড়ি থেকে এসে চিঠি লিখতে একটু দেরি হয়ে গেল। আপনি জানেন যে আমার আগামী মাসে প্রথম সাময়িক পরীক্ষা অনুষ্ঠিত হবে বা পরীক্ষা হবে, তাই আমার কিছু বই কেনা দরকার বা প্রয়োজন। চিঠি পাওয়া মাত্র আমাকে 1000 টাকা পাঠিয়ে দেবেন। এগুলো কি? মূল বক্তব্য। এরপরে দেখো বিদায় সম্ভাষণ। বিদায় সম্ভাষণে আজ আর নয়, মাকে আমার সালাম জানাবেন, ছোট ছোট ভাই বোন থাকলে তাদের আদর দিবেন এবং আমার জন্য দোয়া করবেন। চাইলে তোমরা এগুলো লিখতে পারো। এরপরে 5 নম্বরের পয়েন্টে ছিল লেখকের নাম বা স্বাক্ষর, অর্থাৎ যে চিঠি লিখছে তার নাম বা স্বাক্ষর। এখানে আছে দেখো, ইতি আপনার স্নেহের আদিব বা আদিবা। ছেলে হলে আদিব লিখবে, মেয়ে হলে আদিবা লিখবে। এখন 6 নম্বরে আছে প্রেরক বা প্রাপকের ঠিকানা, অর্থাৎ যে চিঠিটা পাঠাচ্ছে সে হচ্ছে কি? প্রেরক। এখানে আদিব চিঠিটা পাঠাচ্ছে, সে কি? প্রেরক। আর যে পাবে, আদিবের বাবা, সে কি? প্রাপক। এখন তোমাদের একটি সহজ
বুদ্ধি, ডাক টিকিট আঁকার জন্য আমি দেখিয়ে দেবো। তোমরা যদি সব সময় এই বুদ্ধিটা ফলো করো তাহলে কিন্তু মুখস্থ করতে হবে না, তোমরা সহজেই এই প্রেরক বা প্রাপকের ঠিকানা লিখতে পারবে। এভাবে একটা খাম আঁকতে হবে, অর্থাৎ ডাক টিকিট আঁকতে হবে। ডাক টিকিট তোমরা কি করো, আঁকার সময় চতুর্ভুজ করে ফেলো না, এখানে 3 ইঞ্চি আর এখানে এই লেখাটা হবে 5 ইঞ্চি। এখন প্রেরক, প্রেরক হচ্ছে তুমি, আদি বা আদিবা, আর প্রাপক কে, প্রাপক তোমার বাবার নাম। এখন দেখো প্রেরক নাম আদি বা আদিবা, আমি শুধু আদি লিখলাম। 19/20 এখানে কি লিখেছিলে মনে আছে? চিঠির প্রথম অংশে লেখকের ঠিকানা এবং তারিখে উত্তরা ঢাকা, তাহলে অবশ্যই তোমাকে এখানেও কি লিখতে হবে, উত্তরা ঢাকা। এখন তোমার বাবার নাম, এখন তোমার বাবার নাম দেওয়া নেই এখানে, তোমার প্রশ্নে সাপোজ দেওয়া নেই, যদি সাপোজ দেওয়া থাকতো তাহলে তুমি ওই নামটাই লিখতে। তোমার বাবার নাম যেরকম মনে করো, নাম মোহাম্মদ আলিম হোসেন, এরপরে তোমার বাবা গ্রামে থাকে, তাহলে অবশ্যই গ্রামের ঠিকানা দিতে হবে। গ্রাম, পোস্ট, পোস্ট ডাকঘর, হ্যাঁ, পোস্ট, থানা, জেলা। এই যে গ্রাম, পোস্ট, থানা, জেলা, এগুলো তুমি তোমার নিজের গ্রাম, পোস্ট, থানা, জেলা দিতে পারো, বা তোমার বাবা শহরেও থাকতে পারে, সেক্ষেত্রে এই পাশে যে ছোট করে একটা লিখেছিলাম, এই যে বাড়ির একটা ঠিকানা লিখেছিলাম, এরকমও তুমি দিতে পারো, যেরকম 7/8 নূরজাহান রোড, খুলনা, এরকমও চাইলে তোমরা দিতে পারো। এখন চিঠিপত্রের এই যে 6টি অংশ, এই অংশগুলো অনুযায়ী যদি তুমি চিঠি লেখো তাহলে নিশ্চয়ই কোনো ভুল হবে না, তোমরা যে কোনো চিঠি খুব সহজেই লিখতে পারবে। এখন আমরা আলোচনা করব আবেদনপত্র। আবেদনপত্রেরও 6টি অংশ, কি কি দেখো, তারিখ, প্রাপকের ঠিকানা, বিষয়, সম্ভাষণ, মূল পত্রাংশ, বিদায় সম্ভাষণ। তারিখের বিষয়টা আজকে যে তারিখ, অর্থাৎ তুমি যেদিন আবেদনপত্র লিখছো সেই দিনেরই তারিখ ব্যবহার করবে। এরপরে প্রাপকের ঠিকানা, কাকে পাঠাচ্ছ, বরাবর প্রধান শিক্ষক, একটা সাপোজ স্কুলের নাম দেওয়া থাকে তাহলে স্কুলের নাম, আর যদি স্কুলের নাম না দেওয়া থাকে তাহলে তোমার স্কুলের নামই তোমরা দিতে পারো। এরপরে বিষয়, বিষয়টা লিখবে হচ্ছে তোমার প্রশ্নে যা চাইবে সেটাই, হতে পারে বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদনপত্র, হতে পারে 3 দিনের অগ্রিম ছুটির জন্য আবেদনপত্র, আবার এরকম অনেক আবেদনপত্র হতে পারে, যেটা চাইবে প্রশ্নে সেটাই হচ্ছে বিষয়। এরপরে সম্ভাষণ, সম্ভাষণে জনাব বা জনাবা, প্রধান শিক্ষক হলে জনাব। এরপরে দেখো মূল পত্রাংশ, অর্থাৎ তোমার চিঠিটায় আবেদনপত্রে কি চেয়েছে, মূল পত্রাংশ। এরপরে বিদায় সম্ভাষণ, বিনীত নিবেদন, এই যে আমরা লিখি এটা হচ্ছে বিদায় সম্ভাষণ। এখন আমরা একটি নমুনা আবেদনপত্র লিখে আরেকটু বিষয়টা বুঝে নিচ্ছি বা তোমাদের বুঝিয়ে দিচ্ছি। দেখো এখানে সাপোজ একটা আবেদনপত্র
দেওয়া আছে, যেরকম বিনা বেতনে অধ্যয়নের জন্য প্রধান শিক্ষকের নিকট আবেদনপত্র। আবেদনপত্র লেখো। তোমার নাম দেওয়া আছে শফিক বা সাফিকা। তুমি ছেলে হলে শফিক লিখবে আর মেয়ে হলে সাফিকা লিখবে। বিনা বেতনে অধ্যয়ন মানে অর্থাৎ তুমি বিনা বেতনে অধ্যয়ন শব্দের অর্থ হচ্ছে পড়াশোনা। বিনা বেতনে বিদ্যালয়ে পড়াশোনা করতে চাও, এজন্য প্রধান শিক্ষকের নিকট একখানা আবেদনপত্র লেখো। এছাড়াও অনেক দরখাস্ত বা আবেদনপত্র হতে পারে, যেমন বিদ্যালয়ের মাঠ উঁচু করার জন্য আবেদনপত্র, 3 দিনের অগ্রিম ছুটির জন্য আবেদনপত্র, ষষ্ঠ শ্রেণীতে ভর্তির জন্য আবেদনপত্র, এরকম অসংখ্য আবেদনপত্র হতে পারে। যদি তোমরা এই আগে যে 6টি অংশ পড়িয়েছে, এই অংশগুলো যদি ঠিক মতো তোমরা মনে রাখতে পারো, তাহলে যে কোনো ধরনের আবেদনপত্র তোমরা লিখতে পারবে। আচ্ছা, এখন দেখো, প্রথম ছিল আবেদনপত্রের যে 6টি অংশ। প্রথম ছিল তারিখ। আমরা আজকের তারিখ দিয়েছি, অর্থাৎ তুমি যেদিন আবেদনপত্র লিখবে সেই দিনেরই তারিখ দেবে। তুমি যদি পরীক্ষার দিন দাও, তাহলে পরীক্ষা যেদিন হচ্ছে সেই দিনেরই তারিখ ব্যবহার করবে। এরপরে দেখো, তারিখ গেল। এরপরে প্রাপকের ঠিকানা, তুমি যাকে দিচ্ছ তার ঠিকানা। প্রাপককে এখানে বরাবর প্রধান শিক্ষক। এখন এই যে ফুলপুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়, তোমাকে এখানে উল্লেখ করে দিয়ে দেওয়া আছে যে ফুলপুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র বা ছাত্রী, অর্থাৎ তুমি ফুলপুরি বিদ্যালয়ের ছাত্র বা ছাত্রী। এখন তুমি তোমার বিদ্যালয়ের যদি নাম দাও তাহলে তো হবে না, এই বিষয়টা অবশ্যই খেয়াল করতে হবে। অর্থাৎ সাপোজ যে বিদ্যালয়ের নাম দিয়ে দেওয়া হবে, সেক্ষেত্রে সেই নামই ব্যবহার করতে হবে। আবার যদি কোনো বিদ্যালয়ের নাম দিয়ে দেওয়া না থাকে, তাহলে তুমি যে বিদ্যালয়ে পড়ো তার নাম দিলেই হবে। উত্তরা ঢাকা, এটা হতে পারে মোহাম্মদপুর ঢাকা, হতে পারে মিরপুর ঢাকা, যে কোনো একটা দিলেই হবে, কোনো সমস্যা। বিষয় বিনা বেতনে অধ্যয়নের জন্য প্রধান শিক্ষকের নিকট আবেদনপত্র বা বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন। আসলে তুমি যাকে সম্বোধন করছো জনাব বা প্রধান শিক্ষিকা হলে জনাবা। জনাব, বিনীত নিবেদন এই যে আমি আপনার বিদ্যালয়ের 5ম শ্রেণীর ছাত্র বা ছাত্রী। আমার বাবা একজন সামান্য বেতনের কর্মচারী। আমি ছাড়া আমার আরো 2 ভাই বোন আপনার বিদ্যালয়ে পড়াশোনা করেন। আমার বাবার সামান্য আয়ে পুরো পরিবার এবং 3 ভাই বোনের পড়াশোনার খরচ চালানো প্রায় অসম্ভব। অতএব আপনার নিকট বিনীত প্রার্থনা, আমাকে আপনার বিদ্যালয়ে বিনা বেতনে অধ্যয়নের সুযোগটি বাধিত করবেন। এখানে সম্ভাষণের পরে আমি যেটা বললাম, এটা হচ্ছে মূল পত্রাংশ। এরপরে বিদায় সম্ভাষণ। বিদায় সম্ভাষণে কি আছে দেখো, বিনীত নিবেদক আপনার অনুগত ছাত্র বা ছাত্রী, তারপর তোমার নাম লিখবে, তুমি ছেলে হলে ছেলেদের নাম, মেয়ে হলে মেয়ে নাম, এরপর শ্রেণী 5ম, রোল 1। এখন এই যে আবেদনপত্রের 6টি অংশ, প্রথমে কি দিয়েছিলাম, তারিখ, তারপর প্রাপকের ঠিকানা, তারপর হচ্ছে বিষয়, এরপরে সম্ভাষণ, এরপরে মূল পত্রাংশ, এরপরে বিদায় সম্ভাষণ। এখন এরকম অনেক দরখাস্ত তোমাদের পরীক্ষার সময় আসতে পারে। তোমরা যদি এই আবেদনপত্রের যে 6টি অংশ, এই অংশগুলো যদি ঠিকভাবে মনে রাখতে পারো, তাহলে একটা আবেদনপত্র পড়লেই তুমি সবগুলো বা যে কোনো আবেদনপত্র লিখতে পারবে। প্রথমে যে বিষয়টা খেয়াল করতে হবে সেটা হচ্ছে তারিখ, তারপরে বরাবর প্রধান শিক্ষক, বিদ্যালয়ের নাম, তারপরে ঠিকানা। ওটা হতে পারে মিরপুর, যেহেতু তোমাদের সাপোজ দিয়ে দেওয়া থাকে বিদ্যালয়ের নাম, তুমি যে কোনো একটা জায়গার নাম ব্যবহার করতে পারো, তাতে কোনো সমস্যা নেই। এরপরে দেখো বিষয়। বিষয়টা তোমার আবেদনপত্রের মধ্যে দিয়ে দেওয়া থাকে। এরপরে সম্ভাষণ। সম্ভাষণ জনাব, প্রধান শিক্ষক থাকলে জনাব এবং শিক্ষিকা থাকলে জনাবা।
তারপর আসো মূল পত্রাংশ, অর্থাৎ মূল পত্রাংশের ভিতরে থাকে জনাব বিনীত নিবেদন এই যে আমি আপনার বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর ছাত্র বা ছাত্রী। তারপর যে বিষয়টা উল্লেখ থাকে সে অনুযায়ী তোমাকে লিখতে হবে। এখানে আর একটা বিষয়, সেটা হচ্ছে যখন তুমি একা চাইবে, একা কোনো দরখাস্ত লিখবে প্রধান শিক্ষকের কাছে, সেক্ষেত্রে আমি আপনার বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর ছাত্র বা ছাত্রী। আর যদি তোমরা সবাই চাও, যেরকম নলকূপ যে আবেদন, তাহলে তোমরা কি লিখবে? আমরা আপনার বিদ্যালয়ের ছাত্র বা ছাত্রী। এই বিষয়টা খেয়াল করতে হবে। এরপরে যে বিষয়টা তোমার আবেদনপত্রের মধ্যে চাইবে, ওটা মূল পত্রাংশে সুন্দর করে লিখে ফেলবে। এরপর অতএব আপনার নিকট বিনীত প্রার্থনা, আমাকে বিনা বেতনে অধ্যয়নের সুযোগ দিয়ে বাধিত করবে। বা যখন তোমরা সকলে মিলে একটা জিনিস চাইবে, সেটা হচ্ছে অতএব আপনার নিকট বিনীত প্রার্থনা, আমাদের বিদ্যালয়ের খেলার মাঠটি উঁচু করার ব্যবস্থা করে বাধিত করবেন, বা আমাদের বিদ্যালয়ে নলকূপ বসার ব্যবস্থা করে বাধিত করবেন। এরকমও হতে পারে, এরকম অনেক বা অসংখ্য দরখাস্ত বা আবেদনপত্র হতে পারে। তোমরা এই 6টি বিষয় যদি ঠিক করে মনে রাখো, তাহলে তোমরা যে কোনো আবেদনপত্র লিখতে পারবে। এরপরে শেষে আসো বিদায় সম্ভাষণ। বিদায় সম্ভাষণে বিনীত নিবেদক, আপনার একান্ত অনুগত ছাত্র বা ছাত্রী, তারপর নাম লিখবে, তারপর শ্রেণী, তারপর রোল। এরকম তোমাদের অসংখ্য আবেদনপত্র আসতে পারে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে পড়লাম চিঠি ও আবেদনপত্র। চিঠি ও আবেদনপত্রের অংশসমূহ। চিঠির কি অংশ ছিল আগে আমরা সেটা একটু আবার মনে করিয়ে দিচ্ছি তোমাদের। চিঠির 6টি অংশ। সেই অংশগুলো ছিল কি কি? পত্র লেখকের ঠিকানা ও তারিখ। হাতের ডান পাশে আমরা পত্র লেখকের ঠিকানা এবং তারিখ লিখবো। এরপরে সম্বোধন, মূল বক্তব্য, বিদায় সম্ভাষণ, লেখকের নাম বা স্বাক্ষর, প্রেরক ও প্রাপকের ঠিকানা। এই চিঠির এই 6টি বিষয় যদি ভালো করে মনে রাখতে পারো, যে 6টি অংশ রয়েছে, অংশগুলো যদি ভালো করে মনে রাখতে পারো, তাহলে আর চিঠি লিখতে ভুল করবে। এখন আবেদনপত্রের যে 6টি অংশ রয়েছে আমরা আবার একটু মনে করে দিচ্ছি। দেখো, আবেদনপত্রের যে 6টি অংশ, আবেদনপত্রের 6টি অংশ। আর একবার একটু মনে করে নেই কি কি ছিল। 1 নম্বরে ছিল তারিখ। তুমি যেই দিন আবেদনপত্র লিখবে সেই দিনেরই তারিখ ব্যবহার করবে। এরপরে আছে প্রাপকের ঠিকানা। প্রাপকের ঠিকানা। আবেদনপত্র কে পাবে? আবেদনপত্র প্রধান শিক্ষক বা শিক্ষিকা যাকে লিখবে সেই। তাহলে প্রধান শিক্ষকের প্রাপকের ঠিকানা। এরপরে 3 নম্বরে আছে বিষয়। 4 নম্বরে আছে সম্ভাষণ। অর্থাৎ তুমি প্রধান শিক্ষক বা শিক্ষিকাকে জনাব বা জনাবা বলে যে সম্ভাষণ করছো, এখানে হচ্ছে সম্ভাষণ। 5 নম্বর আছে মূল পত্রাংশ। মূল পত্রাংশ। 6 নম্বরে হচ্ছে বিদায় সম্ভাষণ, অর্থাৎ বিনীত নিবেদক এই যে বিদায় সম্ভাষণ। এই যে 6টি বিষয় রয়েছে,
এই 6টি বিষয় যদি সুন্দর করে মনে রাখতে পারো তাহলে আবেদনপত্র লিখতে তোমাদের মোটেও কোনো সমস্যা হবে না, যে কোনো আবেদনপত্রই তোমরা লিখতে পারবে। বিষয়টা তারিখ, যেদিন আবেদনপত্র লিখবে সেই দিনের তারিখ, তারপর প্রাপকের ঠিকানা অর্থাৎ বরাবর প্রধান শিক্ষক, বিদ্যালয়ের যে নাম দেওয়া থাকবে প্রশ্নে সেই নাম, এরপরে ঠিকানা অর্থাৎ ঠিকানা সেটা হচ্ছে স্কুলটা কোথায় অবস্থিত, সেটা তুমি উত্তরা ঢাকা হতে পারে, মোহাম্মদপুর ঢাকা হতে পারে, মিরপুর ঢাকা হতে পারে, যে কোনো একটা ঠিকানা তোমরা দিয়ে দিলেই হলো। এরপরে বিষয় তোমার প্রশ্নের মধ্যে উল্লেখ করে দেওয়া থাকে। এরপরে সম্ভাষণ, জনা বা জনাবা। এবার মূল পত্রাংশ জনা, এরপর বিনীত নিবেদন, এই যে আমি আপনার বিদ্যালয়ের 5ম শ্রেণীর নিয়মিত ছাত্র বা ছাত্রী, এরপর তুমি যেটা চাইবে সেটা সুন্দর করে গুছিয়ে লিখবে। আর যখন অনেকে মিলে একটা কিছু চাইবে তাহলে আমরা আপনার বিদ্যালয়ের ছাত্রছাত্রী বৃন্দ বা আমরা আপনার বিদ্যালয়ের ছাত্রছাত্রী। এরপরে দেখো বিদায় সম্ভাষণে আছে বিনীত নিবেদন, আমি আপনার অনুগত ছাত্র, তারপর হচ্ছে নাম, শ্রেণী, রোল। আর যখন সবাই মিলে কোনো জিনিস প্রধান শিক্ষকের নিকট আবেদন করবে তখন বিনীত নিবেদন, আপনার অনুগত ছাত্র ছাত্রীর পক্ষ থেকে একজনের নাম উল্লেখ করে দেবে। এবার আসো বাড়ির কাজ। বাড়ির কাজ নম্বর হচ্ছে তোমাদের 20। বাড়ির কাজ নং হচ্ছে 20। আবেদনপত্র, আবেদনপত্র 3 দিনের অগ্রিম ছুটি চেয়ে প্রধান শিক্ষকের নিকট আবেদনপত্র লিখে দিচ্ছি। দেখো অবশ্যই সাপোজ নাম দেবে, সাপোজ নাম লিখে দিচ্ছি। মনে করো তুমি সবুজ বা সাথী, তুমি মোহনগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর ছাত্র বা ছাত্রী, বোনের বিবাহ উপলক্ষে অগ্রিম 3 দিনের ছুটি চেয়ে প্রধান শিক্ষকের নিকট একটি আবেদনপত্র লেখো। বোনের বিবাহ উপলক্ষে উপলক্ষে 3 দিনের অগ্রিম ছুটি চেয়ে প্রধান শিক্ষকের নিকট
শিক্ষকের নিকট প্রধান শিক্ষকের নিকট আবেদনপত্র লেখো। আবেদন পত্র লেখো। তাহলে তোমার এখানে নাম উল্লেখ করে দেওয়া আছে, ছেলে হলে সবুজ আর মেয়ে হলে সাথী। তুমি মোহনগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্র বা ছাত্রী। তোমার বড় বোনের বিবাহ উপলক্ষে ৩ দিনের অগ্রিম ছুটি চেয়ে প্রধান শিক্ষকের নিকট একখানা আবেদনপত্র লেখো। অগ্রিম মানে আগামী, ক্লাসে তোমাদের বুঝিয়েছে, এটা সুন্দর করে তোমরা তোমাদের বাড়ির কাজের খাতায় লিখে ফেলবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই। আজ যে বিষয়গুলো তোমাদের পড়ালাম, অর্থাৎ চিঠি ও দরখাস্ত বা আবেদনপত্র, এগুলো তোমরা ভালো করে পড়বে এবং ভালো করে ভিডিও ক্লাসগুলো দেখবে। তোমাদের বইয়ে অসংখ্য চিঠি ও আবেদনপত্র দেওয়া আছে, এগুলো তোমরা বাসায় পড়বে এবং যে বাড়ির কাজ দিয়েছি সে বাড়ির কাজটা সুন্দর মতো তোমরা তোমাদের বাড়ির কাজের খাতায় লিখে ফেলবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এটাই কামনা করি। এবং তোমরা বাসায় বাবা মায়ের কথা শুনবে, ঠিক মতো পড়াশোনা করবে। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।